আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নালহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। হাইয়াল আল ফালাহ, আসুন কল্যাণের দিকে। সম্মানিত সুধী, আজ 13 জুন 2024, রোজ বৃহস্পতিবার। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের এই চর ব্রিজ বাজার জায়গা। আমরা ভিডিওতে দেখিয়েছি এর আগে যে আমরা নদী পার হয়ে আসছি নৌকাতে। আপনারা জানেন, সম্মানিত সুধী, আপনারা জানেন যে এই যে বাড়িটা আমরা যেখানে অবস্থান করতেছি, এই পরিবারে আসলে কোনো কর্মক্ষম মানুষ নেই। যিনি একমাত্র গার্জিয়ান, তিনি দীর্ঘ 13 বছর ধরে ব্রেন স্ট্রোক করে বিছানায় শয্যাশায়ী। আমরা আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। আর ওই পরিবারের যিনি ওই জয়নাল আবেদিন নিরাশা, ওনার স্ত্রী, উনিও আসলে বয়স হয়ে গেছে, এখন সেরকম আসলে কর্ম করতে পারে না। আর তার একমাত্র যে মেয়ে, তিনি আসলে প্রতিবন্ধী, চোখে দেখেন না। হ্যাঁ, সময় তো শুধু আমরা এই পরিবারটিতে নিয়মিত আসলে মাসিক সাপোর্ট, মান্থলি গ্রোসারি সাপোর্ট, খাদ্য সহায়তা আমরা দিয়ে থাকি। এই তার অংশ হিসাবে আমরা আজকে এসেছি। আসলে মাঝখানে প্রায় 3-4 মাস তাদেরকে আমরা বিভিন্ন কারণে খাদ্য সহায়তা নিয়মিত পৌঁছানো যায়নি। আজকে 4 মাসের খাদ্য সহায়তা আমরা একসাথে নিয়ে এসেছি। আপনারা শুনলে আরো খুশি হবেন যে আমরা এই পরিবারটির জন্য হাইয়াল আল ফালাহ একটি ফ্রিজের ব্যবস্থা করেছি। আমরা এই ফ্রিজটি এখানে একটি 10 সেফটি ফ্রিজ আমরা স্থানীয় একটি দোকান থেকে ক্রয় করেছি। এই 10 সেফটি ফ্রিজ, এটি আমাদের 28,000 টাকা মূল্য লেগেছে। এটি ওয়ালটন গ্রুপের একটি ফ্রিজ। সম্মানিত সুধী, এই পরিবার যেন এই খাদ্যদ্রব্যগুলো সঠিকভাবে সংরক্ষণ করে, তারা যেন ঠিকভাবে নিয়মিত খেতে পারে, এজন্য আসলে তাদের ফ্রিজের ব্যবস্থা করা। এটা প্রত্যন্ত অঞ্চল, শহরাঞ্চল, যার কারণে এখানে নিয়মিত খাদ্য পৌঁছানো এটা আসলে খুব কঠিন একটা ডিফিকাল্ট কাজ। সম্মানিত সুধী, যার কারণে আমরা এই ফ্রিজের ব্যবস্থা করা হয়েছে। তো আমরা এই যে 4 মাসের বাজারের জন্য আমরা এখানে এই পরিবারে আমরা 4 বস্তা চাল, এখানে 100 কেজি চাল 4 বস্তা, 5 লিটার একটি বড় সাইজের তেল, তারপরে আমাদের 1 লিটার সরিষার তেলও আছে। তারপরে এখানে আছে গরুর গোস্ত আছে 3 কেজি, মুরগি আছে 5 কেজি, তারপরে ডিম আছে 2 কেজি, ডিম আছে এখানে 2 কেজি। আসলে তারা এখন ফ্রিজে ইচ্ছা করলে এই ডিমটা সংরক্ষণ করে খেতে পারবে আর কি নিয়মিত, আর তাদের পুষ্টি চাহিদা পূরণ হবে এটা থেকে। আলু আছে 15 কেজি, আমাদের দেশি আলু এবং কার্ডিনাল যেটাকে বলা হয়। পেঁয়াজ আছে 5 কেজি, তারপরে রসুন আছে, আদা আছে, অন্যান্য মশলা আছে। এখানে মাছ আছে, শিং মাছ আছে 1 কেজি, যেটা থেকে তারা আসলে পুষ্টি চাহিদা পূরণ করতে পারবে। এখানে 1 কেজি শিং মাছ আছে। তারপরে আমাদের ব্রিগেড মাছ আছে এখানে 3 কেজি, তারপরে রুই মাছ আছে 3 কেজি। আমরা আসলে বড় সাইজ যখন কিনছিলাম পুরোপুরি নিয়ে আসা যেত, কিন্তু কাটার সমস্যা যেন না হয়, এজন্য আমরা কেটে নিয়ে এসেছি। এখন আসলে স্থানীয় বাজারগুলোতে সব জায়গায় কেটে মাছগুলো দেওয়া হয়, আমরা ঠিক সেভাবে কেটে নিয়ে এসেছি এবং পুরো সাইজের ছবিও আমাদের কাছে আছে। তারপরে আমাদের পাশাপাশি আমাদের এই পরিবারের জন্য, যেহেতু আমাদের টাকা পয়সা কিছু ছিল, সেটা দিয়ে আমরা তাদের কিছু নাস্তা পানির ব্যবস্থা করেছি। নুডলস, তারপরে টোস্ট বিস্কিট আছে, চিনি আছে, সেমাই আছে। তারপরে আমরা তাদের কাপড় কাচার জন্য এই 1 কেজির এটা ফার্স্ট ওয়াশ, তারপরে গোসল করার সাবান লাইফ বয় দেওয়া হয়েছে 4টি, আরও কাপড় কাচার সাবান দেওয়া হয়েছে। এই মোটামুটি আর কি। সম্মানিত সুধী, আপনারা হাইয়াল আল ফালাহর ভালো কাজগুলোকে সমর্থন করুন। হাইয়াল আল ফালাহ যেন প্রতিনিয়ত অসহায় দরিদ্র মানুষের কাছে এই তাদের সহায়তা, যে সকল মানুষ সহায়তা করে, সেই সহায়তাগুলো যেন সঠিকভাবে পৌঁছে দিতে পারে। সম্মানিত সুধী, আমরা এবং সেই সমস্ত পরিবারগুলোর জন্য এবং হাইয়াল আল ফালাহর সিইও রাবেয়া বসরি ওহিয়াপা সহ যারা ডোনার এই দানগুলো করেছে, আমরা তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা তাদের এই দানগুলো কবুল করেন, আল্লাহুম্মা আমিন, কাজগুলো আরো বেশি করে করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যে সময় তো শুধু আমরা এই পরিবারের যিনি জয়নাল আবেদিন নিরাশা, ওনার যিনি স্ত্রী, আমরা ওনার কাছ থেকে অনুভূতি শুনবো। আপনি চাচি বলেন যে আপনারা এই যে একসাথে এতগুলো বাজার এবং একটা ফ্রিজ পেলেন, এ ব্যাপারে আপনার আসলে কেমন লাগতেছে? ভালো লাগতেছে, কিন্তু আমি জানি না যে এগুলো আমার ফ্রিজ খাবার দাবার এগুলো দিয়ে দেবে, আমার কল্পনা করতে পারি নাই। আল্লাহর কাছে হাজার লাখ লাখ শুকরিয়া, যারা সহযোগিতা করে তার আল্লাহ হেয়ার দান করুক। জি, সম্মানিত সুধী, আমরা স্থানীয় অনেকে এখানে আসলে এই উৎসুক মানুষজন এখানে এই ফ্রিজটি দেখার জন্য, বা এই যে একটা সংস্থা এরকম একটা বাড়িতে একটা ফ্রিজ দিবে,
এটা তারা দেখার জন্য অনেকে এসেছে। আমরা তাদের কাছ থেকে দু একজনের কাছ থেকে শুনবো যে এই পরিবারটা আসলে পাওয়ার হকদার কিনা বা বলেন, জিজ্ঞেস করো, প্রশ্ন করো। আসলে এই পরিবারটি আমি বিগত সময় জানছি যে এই পরিবারটি জি ভাই, আপনার বাসা এখানে? তা আমরা হাইয়াল আল ফালাহের পক্ষ থেকে অত্র ফ্যামিলিতে একটি ফ্রিজ এবং 4 মাসের বাজার আমরা দিয়েছি। এখানে আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। কল্পনা করতে পারিনি যে এরকম ফ্রিজ আসবে কি ভালো করে মন্দ এই গরিব মাসের জন্য খুব একটা ভালো হয়েছে। যে আমরা সবাই তাহলে হাইয়াল আল ফালার সিও রাবেয়া বসরি ওহিয়াপুর জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যিবা দান করে এবং এরকম ভালো কাজগুলো যেন হাইয়াল আল ফালাহের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি গরিব ফ্যামিলিতে করতে পারে। আমরা সবাই দোয়া করবো, সবাই বলে আল্লাহুম্মা আমিন। যে সময় তো শুধু একটা জিনিস বাদ পড়ে গেছে, আসলে আমরা এই খাবারের পাশাপাশি আমরা তাদেরকে নিয়মিত দুধ খাওয়ার জন্য 1000 টাকা করে আমরা 300 টাকা করে দিতাম। আমরা 4 মাসে 1000 টাকা এখানে দিলাম দুধ খাওয়ার জন্য। আর পাশাপাশি হলো ঔষধ, এই রোগীর ঔষধ খেতে হয় নিয়মিত, এই জন্য আমরা আর 2000 টাকা দিলাম, 3000 টাকা তাদেরকে ক্যাশ হাতে দিলাম। এটা দিয়ে নিয়মিত ওষুধটা ঠিকভাবে কিনবেন এবং দুধ আমরা বলে দিয়ে যাব, দুধ কিনে আপনাদের এখন ইচ্ছা করলে দুধ কিন্তু ফ্রিজেও রাখতে পারবেন। হ্যাঁ, 1-2 লিটার একসাথে কিনে ফ্রিজে রেখে পর্যায়ক্রমে খেতে পারবেন। জি, মহিলা মানুষ তো আসলে খুব সহজ আছে, কথা বলতেছে।